মাওলানা ইলিয়াস দয়াপুরী রাহিমাহুল্লাহ আলাই উনি বলছিলেন, আমি চেহারে বসেছি বলে যে আমি সম্মানিত হয়ে গেছি তা নয়, নিচের মধ্যেও সম্মানিত লোক বসে থাকে, ঠিক কিনা বলেন? উদাহরণ কি? তুমি মনে করো না এই স্টেজে বসে আছেন আপনি, আপনার কথা বলতেছি, আপনি মনে করেন না আপনিই সম্মানিত, তার নিচেও আছে। উদাহরণ কি? মুদির দোকানে যখন বাটকারাগুলো সাজায়, উপরে থাকে কোনটা, নিচে থাকে কোনটা? শুধু মনে করো না স্টেজে বসে গেছো, বড় হয়ে গেছো, বড়গুলো নিচেও থাকে, ঠিক কিনা বলেন? সময়ের জ্ঞান নাই আমাদের। বললো আপনি চলে আসবেন এশারের পরেই। আরে ভাই, কি বিয়ে শাদী করাইবেন নাকি এত তাড়াতাড়ি? না হুজুর চলে আসেন, চলে আসেন, সব জায়গায়, এনের কথা বলতেছি না। আল্লাহ আমাকে দেশ দেশের বাহিরেও মাহফিল করায়, আলহামদুলিল্লাহ বলেন। কয়েকদিন আগে কলকাতা থেকে এসেছি, আসাম কলকাতা মাহফিল করে আবার চলে যাব 19 তারিখে। প্রায় 7টা থেকে 6টা মাহফিল আছে আমার। আমি এই এলাকারই মানুষ, কুমিল্লারই মানুষ। শফিউল্লাহ ভাই পরিচিত মানুষ, আর পরিচিত মানুষের দাওয়াত নিতে নেই। বললো উঠাইবে 11টা, 12টা বেজে যায়, খবর নাই। এখন কি ওয়াজ করার সময় বাবা বলেন তো দেখি? মোমেন ঘুমাবে, ঘুম মোমেনের ইবাদত। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? দাওয়াত দেওয়ার দরকারই কি? বুঝে আসে না আমার, আমি কি বলবো, আমার তো মন মেজাজই ঠিক নাই। এগুলো ঠিক না ভাই, এগুলো ঠিক না। আপনারা আমাদেরকে খারাপ বানাচ্ছেন। একদিন হঠাৎ দেখবেন ঠিকই আসি নাই, ওই দিনই আপনারা মিছিল দিবেন, মিটিং দিবেন, ফেসবুকে দিবেন, ইউটিউবে দিবেন, বদনাম করবেন উলামা একরামের। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আজকে 12টায় বসাইছেন, আরেকদিন আসবো না, বলবেন এই হুজুর আজকে আসলেন নাকি? আজকে তো 10টাই দিতাম, সবসময় তো 12টাই দেন, এই জন্য এবার আইলামই না। আপনাদের কথা বলতেছি না, আমি সামগ্রিক বিষয়টা নিয়ে বলতেছি, আপনাদের না। সারা দেশেই এরকম হয়, কম আর বেশি, ঠিক কিনা বলেন? আর এটা সফিউল্লাহ ভাইয়ের মাহফিল, আমার নিজের মাহফিল। এই মাহফিল নিয়ে কোনো অভিযোগ নাই, সতর্ক করে দিচ্ছি বাকিগুলো দিনের জন্য আর কি। কথা বুঝতেছেন? তারপরেও যে আপনারা সাহস করে মাহফিল করেছেন, সামনে আবার করবেন, আল্লাহ যেন বরকত দেয়, সকলে বলি আমিন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজার করছি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই বন্ধুরা আমার, যেহেতু আমি এসে গেছি, আমি অল্প সময়, একদম অল্প সময়, 20 মিনিটের মতো কথা বলবো। আমি আমার মা বোনদের ব্যাপারে কিছু বলতে চাই। সমস্ত উলামা একরাম মাহফিল করেছে, কম বেশ প্রায় 2-3 জনের মাহফিলই শুনেছি, প্রায় 3 জনের মাহফিল শুনেছি, আমি 4 নাম্বার। তো আমি বিশ্বাস করি আমাদের মা বোনদের ভিতরেও যেভাবে হেদায়াত ঢুকে এবং হেদায়াত আছে, ওই হেদায়াতগুলোর কারণেই এখনো যে কয়েকটা সুসন্তান পাওয়া যায়, এটা মা বাবার কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা মুরুক্ষ হোক, পড়ালেখা জানে না, সেই মাই হচ্ছে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ টিচার এবং সর্বপ্রথম শিক্ষক, টিচার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মাগুলো যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। কথা ঠিক বললাম কিনা? এই জন্য আমি আমার মা বোনকে লক্ষ্য করে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনারা একটু কেউ আওয়াজ করবেন না, মুরব্বী হন, বাচ্চা হন, 20টা মিনিট তো সময় দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? এখনো 1টা বেজে যায় নাই, 1টা পর্যন্ত আমাদের কুমিল্লার মাহফিল অন্তত পক্ষে যায়, ঠিক কিনা বলেন? তো দোয়া সহকারে কিছু সময় দেন, 1টা তো এখনো আবার হয় নাই, আর সমস্যা নেই। যে কথা বলতে চাই আমি, হিজাব আরবি শব্দ, বাংলায় প্রচলিত পর্দা। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন আমাদের কল্যাণী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দাটা শুধু, এই হিজাব শুধু নারীর জন্যই ফরজ করেন নাই, সমানভাবে পুরুষের উপরেও পর্দা ফরজ করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পর্দা উভয়জনের জন্যই করা হয়েছে ফরজ। নারী পর্দা করবে আর আপনি গার্লস স্কুলের সামনে দাঁড়ায় মজা লইবেন, আপনারও পিঠে হাড্ডিগুডি ভেঙে দিবেন আল্লাহ, ঠিক কিনা বলেন? পর্দা উভয়জনকেই করতে হবে, সকলের উপরে ফরজ।
কিন্তু আজ দুঃখ লাগে 90% মুসলমানের দেশে কাদিয়ানীদের পক্ষে অবস্থান নিয়ে যারা কথা বলে, তারা আজকে হিজাব এবং পর্দার মতো ফরজ বিধান শুধু নয়, কোরআনের আয়াত এবং রসুলের সহি হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাস্তিকের কাতারে চলে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশ, শাহজালাল শাহপরানের দেশ। এদেশের মানুষরা যখন আল্লাহ এবং রসুলের পক্ষে গর্জে উঠে, দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে, তারপরে এই কল্লা কারো কাছে নত করে না। ঠিক কিনা বলেন? পর্দার মতন ফরজ বিধান নিয়ে বর্তমান সময়ের একজন মন্ত্রী আজকে কটূক্তি করেছে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যে নাকি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তার পরিচয় হবে নাস্তিক, বিধর্মী। তার পরিচয় কোনো দল নয়, তার পরিচয় কোনো দল পার্টি হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ওয়ামারু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আল্লাহ বলেছেন সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করো। ঠিক কিনা? আমরা শুধু সৎ কথাগুলোই বলবো, অসৎ কথাগুলো বলবো না। আমরা শুধু মানুষকে ভালোর দিকেই ডাকবো, খারাপের দিকে বাধা দেব না। এইটা ওয়াজ নসিহতের হক আদায় হয় না। ঠিক বললাম কিনা? এজন্য আমি সকল মুসলমানকে বলছি, সজাগ হন। ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকে বয়কট করুন। করবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা আমার, আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমা পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আপনার আমার চলার জন্য সব বিধিবিধান দিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই বন্ধুরা আমার, যারা কোরআনের বাহিরে গিয়া, সুন্নাহর বাহিরে গিয়া কথা বলবে, তাদের সাথে ন্যূনতম ঈমান যে রাখে, যে মুসলমান দাবি করে, তার সাথে আমার বৈরিতা হবে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না কোরআন বিরোধীর সাথে। প্রিয় ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। তারা যেন তাদেরকে চাদর দিয়ে আবরণ করে নেয়, ঢেকে নেয়, তাহলে তাদেরকে সহজে চেনাও যাবে। আর বকাটে ছেলেগুলো তাদেরকে ইফটিজিং করবে না, তাদেরকে যন্ত্রণা দেবে না। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে বলে দিয়েছেন। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন 1500 বছর পূর্বে। আল্লাহর নবী বলে গেলেন, এ কথা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা বন্ধুরা, যদি কোনো নারী দর্শন থেকে, ইফটিজিং থেকে, খারাপ থেকে তার চরিত্র রক্ষা করতে চায়, তাহলে আল্লাহর দেয়া প্রেসক্রিপশন বিধান, পর্দার মতো বিধানকে মেনে নিতে হবে। ঠিক কিনা? আর যারা এগুলোর বিরোধিতা করবে তারা শিয়াল। তারা কি? জোরে বলেন, তারা কি? শিয়াল। নারীর স্বাধীনতার নামে নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা করে বেজ্জতি করতে চায়, জিল্লত দিতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, শিয়াল যদি মুরগের স্বাধীনতা চায়, বিষয়টা কেমন হয়? শিয়াল যদি মুরগের স্বাধীনতা চায়, বিষয়টা কেমন হবে? খাওয়ার জন্য, তাই তো? আজকে
কিছু বড় বড় মুসওয়ালারা, বড় বড় চুলওয়ালারা নিজেদেরকে মুক্ত চিন্তার মানুষ বলে যারা নাকি আমার মুসলিম নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা করে রাস্তায় নামাতে চায়, ওরা শিকাল, ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? ওই কুকুর শিকালদের সাথে আমাদের মত এক হতে পারে না। আমরা তো ভালোবাসি আল্লাহ এবং রসুলকে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রসুলের স্ত্রীগণ, তারপরে কন্যাগণ, তারপরে মোমেন নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যেন তাদেরকে ঢেকে নেয়, তাদেরকে চেনাও যাবে সহজে, কেউ উত্তপ্ত করবে না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, সেখানে আলাদা করে আল্লাহর নবীর স্ত্রীগণ এবং কন্যাদেরকে বলা হয়েছে, কারণ আল্লাহর নবীর স্ত্রীগণ আর কন্যাগণ হলেন মুমিন নারীদের জন্য আইডল আর আইকন, ঠিক কিনা? বড়ই দুঃখ লাগে আজ মুসলমানের নারীগুলা, মুসলমানের সন্তানগুলো আইডল আইকন বানিয়েছে স্টার জলসার প্লাসকে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আইডল আইকন বানিয়েছে পশ্চিমা নারীদেরকে। আর আমরা যদি হক কথাটা বলি, অপপ্রচার করে বলে আমরা নাকি নারী বিদ্বেষী। ও আমার ভাইয়েরা, নারীদের ব্যাপারে আমাদের আকাবিরদের কি ধারণা, কি মূল্যায়ন যদি শুনো হৃদয়ে ভরে যাবে। আকাবিরে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে মিল্লাত বলতেছেন, আমার ভারতবর্ষের নারীরা হচ্ছে দুনিয়ার হুর। আল্লাহু আকবার বলেন। কারণ হচ্ছে এই ভারতবর্ষের নারীরা স্বামী ভক্ত, তারা আনুগত্য করে, আল্লাহর ইবাদত করে। ও আমার ভাইরা, দেখবেন ফজরের আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আমার মা বোনরা জেগে যায়। অবশ্য বর্তমানের মেয়েরা এটা করে না, ঠিক কিনা বলেন? আমার দাদির আমলের, মায়ের আমলটার কথা বলছি। ফজরের আজান হয়েছে মসজিদের মধ্যে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায়, উঠে গিয়া নিজের ঘরে স্বামীকে জাগাইয়া দিয়া বলে মসজিদে চলে যাও, জামাত কায়েম করো। আর ঘরের মধ্যে মা নামাজ আদায় শেষে সূরা ইয়াসিন পাঠ করে ওই ঘরের ভিতরে আল্লাহর সুখ আসবে, ঠিক কিনা? আর আজকাল ঘরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, সুখ নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মহাব্বত কেড়ে নিল কে? মহাব্বত কেড়ে নিয়েছে ওরা যারা নাকি প্ল্যান প্রোগ্রাম করেছে। মুমিনদের ঈমান নষ্ট করা ছাড়া মুমিনকে পরাজিত করা যাবে না, ঠিক কিনা? ও আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে পর্দা যে ফরজ এবং কেন প্রয়োজন সব কিছু উল্লেখ করে দিয়েছে। ও আমার ভাইয়েরা, পর্দাওয়ালা নারীদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন। 70 জন ওলি একত্রিত দোয়া করলে আর একজন পরহেজগার আল্লাহওয়ালা পর্দানিশী নারী যদি মুনাজাত করে, 70 জন ওলির পূর্বে আল্লাহর দরবারে ওই মুমিন নারীর মুনাজাত পৌঁছে যায়। আওয়াজ দিয়া বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের জন্য এমন মায়ের প্রয়োজন আছে কি নাই বলেন তো ভাইয়েরা আমার? যদি মেশিন ভালো হয়, মেশিন থেকে ডাইভ যদি ভালো হয়, তাহলে জিনিসটাও ভালো বের হবে। মেশিন ভালো না হলে মাল ভালো আসবে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই বন্ধুরা আমার, যার মেয়ে আছে আপনাকে বলছি, আপনার মেয়েকে ইসলাম শিক্ষা দেন। ইসলামের যেই নীতি নৈতিকতা আছে, ইসলামের যেই বিধান আছে, সেই বিধানগুলো মানতে বাধ্য করবেন। ও আমার ভাই যুবক, তোমার বোনকে তুমি শাসন করো, পর্দার জন্য বলো, নামাজের জন্য বলো। আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলো কোরআনে কারিমে বলে দিলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল
القول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله أكبر يا نساء النبي হে নবী আপনি আপনার স্ত্রীগণকে বলুন ইনিত্তাকাইতুন্না ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা হে রাসূল আপনি আপনার স্ত্রীগণকে বলুন তারা সাধারণ কোন নারীদের মতো নও আল্লাহু আকবার বলেন সে জায়গায় যদিও রাসূলের স্ত্রীদেরকে বলা হচ্ছে তাফসীরের মধ্যে আসছে এটা সকল মুমিন নারীদের জন্য আল্লাহ বলেছেন ও মুসলমান ও মুমিন ও আমার বোন তুমি তো হিন্দুর মতো বৌদ্ধ খ্রিস্টানের মতো নিজের দেহ পরিদর্শন করিয়ে হাঁটতে পারো না আল্লাহর ভয়ে তোমার দেহটাকে ঢেকে রাখবা আর এই সৌন্দর্য দেখাবা নিজের স্বামীকে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ঘরে আগুন কেন আগুন কেন শুনবেন ঘরে আগুন কেন যদি কোনো নারীকে কোথাও দাওয়াতে নিয়ে যাওয়া হবে বলা হয় কোথায় নিয়ে যাওয়া হবে দাওয়াতে 100 কাপড় থেকে বেছে সে ঠিকই করতে পারে না কোন কাপড়টা বললে সবচেয়ে সুন্দর লাগবে ঠিক কিনা বলেন আরে মহিলারা তো পরে আবার বদদুয়া দিব আমারে কারণ আজকে খাবারটা খুব ভালো লাগছে আমি তো সারা দেশে ঘুরি এরকম স্বাদ পাইছি না আবার বলিও না ভালো না হইলেও কই ভালো হইছে আলহামদুলিল্লাহ পরে আবার উল্টা বদদুয়া দিয়ে দেয় হ্যাঁ কে রাঁধছে পুরুষের রাঁধছে নারীরা সহযোগিতা করছে যাই হোক নারীদের ঘরে খাইছে আগায়া দিছে ওনাদের দোয়া আছে তো প্রিয় ভাই বন্ধুরা আমার আমি আবার এগুলো নিয়ে বলতে চাই না বললে আবার উল্টা রিয়েকশন হয়ে যায় রিয়েকশন কি পাবনায় গেছি মাহফিল করতে তো আমি মাহফিল করে ঘরে এসেছি মাইকম্যান এসে বলতেছে হুজুর মাইকটা কেমন হয়েছে এখন উনি যেহেতু ওনার মাইকের ব্যাপারে জানতে হয় উনি তো ভালো বললেই খুশি হবে ঠিক কিনা বলেন আমি বলছি আলহামদুলিল্লাহ তো বলতেছে হুজুর এক হুজুরের মাহফিলে গেছি সে বলতেছে মাইক ভালো না বলে দিয়েছে এরপর থেকে আমার মাইক ওই এলাকায় নেয় না আসলে হুজুর মাইক ভালো ওই হুজুর ভালো না এখন আমি চিন্তা করলাম যদি আমি বলতাম যে মাইক ভালো না তাই বলতো আপনি হুজুরও ভালো না এই জন্য আমি একটু কথাবার্তা বলতে একটু হিসাব করেই বলি কথা বুঝছেন তো বলবো একটা করবে আরেকটা এই এলাকার নারীরা ভালো আমি সামগ্রিক বিষয়টা নিয়ে কথা বলছি ঠিক কিনা বলেন ও আমার ভাইরা এই ওয়াজগুলো অত্যন্ত জরুরি প্রয়োজন কিন্তু এই ওয়াজগুলো আমাদের সচরাচর হয় না কারণ আমাকে ওয়াজ জমাইতে হবে আমাকে ওয়াজ খুব নাম করতে হবে নয়তোবা পাশের গ্রামে আবার দাওয়াত দিবে না ঠিক কিনা বলেন এই হয়ে গেছে আমাদের অবস্থা কিন্তু আসল কথাগুলো আমাদের মধ্যে রয়ে যায় আমার নিয়ত আছে আজকে যদি একজনও না থাকে আমি ওয়াজ করতেই থাকবো উজানির কারি সাহেব ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উনি চট্টগ্রাম মাহফিলে গেছেন উনি ওনার ভাষায় নোয়াখালী ভাষায় কথা বলতেছে মানুষ উঠে যায় তো এমন সময় একজন এসে বলতেছে হুজুর আপনি কি যে বলেন কেউ তো বুঝতেছে না যে কারণে মানুষ উঠে যাইতেছে আপনি তাড়াতাড়ি শেষ করে মুনাজাত দিয়ে দেন হুজুর কয় তুই কিয়া কসিতে আই তো দেখতেছি ওয়াজ হেদায়েত এদের ভিতরে হান্দাইতে আছে তারা তো আল্লাহর ওলি ছিল ঠিক কিনা বলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন নকলি করতে রহো তো আসলি বান যায়েগা আমিও ওনার মতো হয়ে যেতেছি লোক থাকুক আর না থাকুক আমি সহি নিয়তে বলতে থাকি হিদায়াতের মালিক আল্লাহ ঘরের ভিতরে যদি বালিশে মাথা লাগায়ও শুনে হিদায়াত মাওলাই দিয়ে দিতে পারে হিদায়াত আমার আপনার হাতে না স্বয়ং নবীর হাতেই হিদায়াত ছিল না ঠিক কিনা বলেন কত সুন্দর ভাষা চট্টগ্রামে যাই ওদের ভাষাই বুঝি না একজনে কইতেছে বদ্দা করতে না কি জানি কয় আমি তো বুঝি না এরকম তো এইভাবে করে ভাষা তাদের ঘুম যায় কি তা আমি প্রথম অবস্থায় বুঝতাম না ইয়েতিমের মতো কোন দেশের গালি কোন দেশের বুলি ঠিক কিনা বলেন আসামে গেলাম একজন মাওলানা সাহেব এসে আমাকে বলতেছে শুন দেখায় হুজুর
এটা আপনাদের দেশে কি কয়? আমি কই এটা তো চুন কয়। আমাগো দেশে কয় বগা, আমি কই আপনাদের মানছি কইব মগা। মনে করেন যে ঢাকাতে পড়াশোনা করেছি, পুরান ঢাকায়। তো এক বন্ধু আরেক বন্ধুকে ফোন দেয়, শুক্রবার তো খেলতে যাবে, ক্রিকেট খেলতে যাবে। তো বলতেছে, দোস্ত কোথায়, মাঠে আসো না কে? আবে হালা, বাবা হালায় জ্বালাইতেছে, মাঠে আইবার দিতেছে না, তুই হালায় ফোন দিতেছ, তো আমি হালা যাবো কোথায়? এই জন্য কোনো দেশের গালি কোনো দেশের বলি, ঠিক কিনা বলেন? টাঙ্গাইল গেছি 2007 সালে তারাবি নামাজ পড়াইতে, খতমে তারাবি। এখন একজন আমার, যার সাথে তার বাড়িতে গেছি, তার মা বলতেছে গেদা গেন্দির এই টুলো। আমার তো এই কথা শুনে মেজাজ হয়েছে খারাপ। এটা কোন ভাষা? গেদা আর গেন্দি, এটা কোন ভাষা? আমি বললাম, আনোয়ার ভাই আপনার নাম যে গেদা, এটা তো আগে কর নাই, এটা মনে হয় ডাক নাম। কয় না ভাই, গেদা মানে হচ্ছে পুরুষ বাচ্চা, গেন্দি মানে হচ্ছে মহিলা বাচ্চা। আমরা কই না সুইটকা, কুমিল্লার ভাষায় সুইটকা। ওই দিন কুমিল্লায় নামছিলাম, এক কাজে যাইব, এক মহিলা কথা কইতে কইতে যাইতেছে, কয় তুই কই যাইতেছস? তোরে কইছি না আগে এই জায়গা? আমি কই আসলে এটা আসল কুমিল্লা। আল্লাহ তাআলা কত নিয়ামত, কত রহমত, কত বরকত দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন ভাইরা? মেজাজ কখনো কখনো গরম হয়ে যায় ভাষা কিছু শুনলে। ট্রেনের মধ্যে উঠলাম, মুর্শিদাবাদ যাব হাওড়া স্টেশন থেকে, নাকি শিয়ালদা স্টেশন থেকে কলকাতা। কিছুক্ষণ পরে পরে ওইটা একজন বলতেছে, ও দাদা লাগবে নাকি জল, লাগবে নাকি জল? কারণ আমি হচ্ছি পুরো ক্লান্ত। কিছুক্ষণ পরে পরে এই ডাক ভালো লাগে, বলুন তো দেখি? কিন্তু ওদেরটা ওদের কাছে ভালো লাগে। এই জন্য কোনো দেশের বলি, কোনো দেশের কি গালি। যাই হোক, যে কথা বলতেছিলাম ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে, ওই বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আর দ্বীনের কথা, ইসলামের কথা ইখলাসের সাথে বললে পরে হিদায়াত দিয়ে দিবেন কে? আল্লাহ। কারি ইব্রাহিম শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, ওনাদের মতো বুজুর্গরা মানুষ দেখানোর জন্য নয়, মানুষ শোনানোর জন্য নয়, তারা ইখলাসের সাথে কাজ করেছে। তারা আজ দুনিয়াতে নাই, কিন্তু তাদের কাজগুলো আল্লাহ তাআলা চালায়া নিচ্ছে, ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম প্রিয় ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছে, হে রাসূল, আপনি আপনার স্ত্রীগণ তাদেরকে বলুন তারা সাধারণ কোনো নারী নয়, তারা তো মুমিন, তারা তো ঈমানদার, তারা মুমিনের আইডল, আইকন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা বন্ধুরা, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিত্তাকাইতুন্না, যদি তারা আমি আল্লাহকে ভয় করে, ভয় করার কথা বলেছেন আল্লাহ বারে বার। ভয় করব কাকে বলেন তো দেখি? আওয়াজ দিয়া বলেন, ভয় করব কাকে? ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া ঢুকিয়ে দাও। আহারে মুসলমান, এক কথা থেকে আরেক কথা চলে আসলো। এ কথাটা না বললেই নয়। আমাদের আইডল, আইকন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরছেন, একটা সময় গিয়ে দেখলেন পাহাড়ের কিনারায় একজন রাখাল, তিনি বকরি চড়াচ্ছেন। হযরত ওমর বললেন, ও আমার মুমিন ভাইয়েরা বন্ধুরা, শিখো, জানো, বুঝার চেষ্টা করো। আল্লাহর ভয়, তাকওয়া কাকে বলে? আল্লাহর কোরআন মেনে হযরত ওমর আল্লাহর ওলি হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক প্রচন্ড মার খেলেন কাফেরের কাছে। কেমন মুহাব্বত তারা রাসূলকে করেছে। ওমরের চক্ষু খুলেই তার মাকে বলছে, ও আমার মা, আমার রাসূলের খবর দেন, আমার রাসূল কেমন আছে? আল্লাহু আকবার। রাসূল কেমন আছে বলো। মা বলছে, তো শরম করে না, যার লেগে মার খেয়াস তার কথা আবার কোস। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত ভালোবাসতেন, মায়ের খাবার পর রাসূলের কাছে আবার দৌড়ায়া গিয়া নিজেকে দেখে খুব খুশি, রাসূলকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আয় রাব্বে কারীম, যদি আবু জাহেল কিবা ওমর মুসলমানের পক্ষে থাকতো, তাহলে
আবু বকর সিদ্দিক মায়ের খেত না। ওগো আল্লাহ, আবু জাহেল আর ওমরের মধ্যে যে কোনো একজনকে আপনি হিদায়াত নসিব করে দেন। আল্লাহ ডাক দিয়া বলছে, ও বন্ধু আমার, আপনি বলেন তো দেখি কাকে দিলে ভালো হয়। আল্লাহ মনের খবর জানেন। রসুল মনে মনে বলছিলেন যদি ওমর হয় তাহলে ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব আপনি যার কথা বলবেন আমি আল্লাহ আপনার দরবারে হাদিয়া হিসাবে তাকেই পাঠায়া দেব। ওমরকে আপনার দরবারে হাদিয়া পাঠিয়ে দিলাম। সেই ওমর রাখালকে বলছে, ও রাখাল, আমার পেটে খুব ক্ষুধা লেগেছে, এই বকরি থেকে আমাকে একটু দুধ দেওয়া যায় কি? রাখাল বলছে, না, আমি তো দুধ দিতে পারি না, কারণ আমি তো এই বকরির মালিক নয়, আবার আমি আমার মুনিব থেকে অনুমতিও নেই নাই কাউকে দুধ দেব। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার ওমর তাকে লোভ দেখালেন যে বিক্রি করে দাও, টাকাও পাবা, বকরি আমার হয়ে যাবে। আর মিথ্যা বলা হলো না, করা হলো না। বলবা বকরি খেয়ে ফেলেছে বন থেকে কোনো পশু এসে। এবার সে বলছে, রাখাল বলছে, ফাইন আল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? ওই ওমর রাখালের আল্লাহ ভীরুতা তাকওয়া দেখে বললেন, আমার রাজ্যে এত সুন্দর তাকওয়াপূর্ণ ব্যক্তি থাকে। হযরত ওমরের দিল ভরে গেছে, বলি সুবহানাল্লাহ। ওয়াজ শুনলে কি হবে, আলোচনা শুনলে কি হবে? দিলের ভিতরে আলোচনা ঢুকাইতে হবে, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? বক্তা যিনি আলোচক তিনি আলোচনা করবেন তার হেদায়েতের জন্যে। আর যারা আলোচনা অনুষ্ঠান করলেন তারাও আলোচনার অনুষ্ঠানের নিয়ত করবেন এই আমরা নিজেরাও শুনবো, মানুষকে শোনাবো, নিজেদের ভিতরে হেদায়েত ঢুকাবো, মানুষের ভিতরে হেদায়েত দেব, ঠিক কিনা? যারা শুনবো তারাও হেদায়েতের লক্ষ্যে শুনবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে হেদায়েত দিয়ে দিবেন। ও আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে ঢুকে তাহলে কথাগুলো মানবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি আপনার স্ত্রীগণকে বলে দিন তারা সাধারণ কোন নারীদের মতো নয়। যদি তারা আল্লাহকে ভয় করে, যদি তারা আল্লাহকে ভয় করে, তারা যেন কমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা না বলে সোজা সাপটা কথা বলবে। কারণ যাদের হৃদয়ে অন্তরে বেদি আছে, কমল আকর্ষণীয় কণ্ঠ শুনে ওই নারীদের প্রতি খারাপ লোলুপ দৃষ্টি দেবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অনেক মেয়েরা দেখবেন এত সুন্দর ভাষায় কথা বলে, মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষার উপরে পিএইচডি করে এসেছে, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? ডায়লগ করে না, ডায়লগ করে এত সুন্দর করে কথা বলে। আজকের কথা বলতেছি, রিসেন্ট আজকের কথা বলতেছি। আমি বাসায় ঢুকতেছি, বাসায় ঢুকবো, আরেকজন মহিলা চিনি না, এই এলাকার কিনা আমি জানি না, ও কথা বলতেছে, আমার হাতে তো মোবাইল থাকে না, এটা আমার আম্মুর মোবাইল। তো তোর হাতে মোবাইল না থাকলে তুই কথা কস কিভাবে? কইতে মোবাইল এলো, ঠিক কিনা বলেন? সমাজ ধ্বংস। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই তুমি তোমার মেয়ের প্রতি, তোমার বোনের প্রতি খেয়াল রাখো, লক্ষ্য রাখো। সমাজটা আজ ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা ঘরের মধ্যে থাকো, ঘরের ভিতরে থাকবা। তার মানে এই নয় ঘরের ভিতরে তাকে আবদ্ধ বন্দি করে রাখা। ঘরের ভিতরে থাকলে তুমি যেমনি করে নিরাপদ থাকো, কেউ তোমাকে দেখে না, ললক দৃষ্টি দিতে পারে না। যখন তুমি ঘর থেকে বের হবা, ঘরের পরিবেশ অর্থাৎ পর্দা নিয়ে বের হও, ঠিক কিনা? অনেকে বলে পর্দা করে লাভ কি যদি পরবর্তীতে গিয়ে আবার আড়ালে গিয়া কাজ করে। ও আমার ভাইয়েরা, এ কথা তুমি বলবা কেন? আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউবারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহু আকবার। হে আদম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পোশাক নাজিল করেছি যেন তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো। এটা তোমাদের দেহের পোশাক, তবে সবচাইতে দামি পোশাকের নাম হচ্ছে তাকওয়া, ঠিক কিনা? আরো চিল্লায় আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? তাকওয়া কাকে বলে? তাহলে একটু আরেকটু শোনো, আল্লাহর ভয় কাকে বলে?
কোন এক বোন তার বাড়ি থেকে 1 মাইল দূরে বান্ধবীর বাড়িতে গেছে নোট আনার জন্যে। ও আমার ভাইয়েরা, আলোচনাটা শোনো, দিলের ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে আনো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বলছে, ও ইউসুফ, তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি, আমার খায়েশ জাগ্রত হয়, তোমাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ঘরের দরজা জানালাগুলো সব বন্ধ করে দিয়েছি, আর মূর্তিগুলোর মুখ ঢেকে দিয়েছি, তোমার জন্য আমি ওপেন, আসো। কিন্তু আল্লাহর নবী ইউসুফকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, রক্ষা করেছেন, ঠিক কিনা? হযরত ইউসুফ জবাব দিয়েছিলেন, ও জুলাইখা, ঘরের দরজা জানালা বন্ধ করে দিলে মানুষ দেখে না, ঘরের দরজা জানালা বন্ধ করলে কেউ দেখে না, তোমার মূর্তির মুখ ঢাকা যায়। আমি যেই রবের ইবাদত করি, আমার রব গভীর সমুদ্রের তলে চলে গেলেও দেখে। কোথাও যদি আমি নিজেকে ঢেকে রাখি, কোনো ঘরের ভিতরে, পিঞ্জরের ভিতরে, যদি আমি কোনো বাক্সের ভিতরে ঢুকে যাই, কেউ দেখে না, আমার আল্লাহ আমাকে দেখে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আর 2টা বিষয় কথা বলেই মুনাজাত দিয়ে দেব। যেহেতু মানুষগুলো উঠে না, কথা বলার প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এখন আবার বলবো, হুজুর বলে উঠলে মুনাজাত দিব, তাহলে উঠা শুরু করি, আশেপাশে গিয়ে ঘুরি, মুনাজাত দিলে ধর্ম পোটলা লইয়া বাড়িতে যাঙ্গা। হ্যাঁ, কুমিল্লার মানুষ আমরা কি পোটলার পাগল? খাওনের পাগল? খাওন লাথি মারি, আমরা দিনের পাগল, ঠিক কিনা বলেন? লাথি মারি বলতে খাওন কি লাথি মারা যায়? অর্থাৎ ওই লোকটাকে লাথি মারি, ঠিক কিনা বলেন? ভাইঙ্গা না বললে তো আবার কিছুক্ষণ পরে সকালে গিয়ে কইব যে হুজুরে বলে খাওন লাথি মারি, হে আবার কিও আসি খাইবা বলে, ঠিক কিনা বলেন? এটা বুঝছেন না, একটা কথার অনেকগুলো অর্থ থাকে, ঠিক কিনা বলেন? তার মানে আমরা লোককে লাথি মারি। কেউ যদি মনে করে আমরা খাবারের জন্য বসে আছি, তাহলে ওই লোকটাকে লাথি মারি, ঠিক কিনা বলেন? আমরা বসে আছি কার জন্যে? আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলেন, কার জন্যে? আরে মিয়ার আরো জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্য। এক গ্রাম থেকে আরেক গ্রামে 2 বান্ধবী এক স্কুলে পড়ে, নোট আনতে গেছে। ধরেন, আসার পথে হঠাৎ অন্ধকার হয়ে বৃষ্টি নেমেছে, তুফান শুরু হয়েছে, বাতাসের গতিবেগ 1000 মাইল। এমত অবস্থায় ওই মেয়েটা ভয় পেয়ে মসজিদের বারান্দায় ঢুকে গেছে। কিসের বারান্দায়? মসজিদের বারান্দায় ঢুকে গেছে। এমন সময় বৃষ্টি আর থামছে না। এরকম আমাদের মধ্যে হয় না, ঘন্টা লাগাতারে বৃষ্টি পড়তেই থাকে, ঠিক কিনা বলেন? তো এমতো অবস্থায় বৃষ্টি শেষ হচ্ছে না, এভাবে করে রাত গভীর হতেই থাকলো। ইমাম সাহেব হুজুর তার কামরা থেকে বের হয়ে দেখেন একজন সুন্দর রূপসী যুবতী মেয়ে বারান্দার মধ্যে দাঁড়ানো। শয়তান বলতেছে, এই তো আমার সুযোগ পেয়েছি। শয়তান বলতেছে, তোরা 2 জন একা আলিঙ্গন কর, কেউ দেখবে না, মজা লো, এটাই তো মজা লওয়ার সুযোগ। এরকম আছে কি নাই? কিন্তু যারা আল্লাহকে ভয় করে তারা এগুলোর মধ্যে যায় না, ঠিক কিনা বলেন? অনেকে বলতেছে, হুজুর আপনি কি যে কোন, এগুলো তো আমার জীবনে একটাও আইলো না। নাউজুবিল্লাহ বলেন। যে আসতে বলবো মনে করো অর্ধেক রাজি, জোরে বললে যে না হুজুর আমরা এগুলো চাই না। নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, ভালো মানুষ। দোয়া করি আল্লাহ তাআলা হেফাজ করুন সকলকে, বলেন আমিন। শয়তান উকিঝুঁকি মারতেছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا خرجت استصرفها الشيطان। নারীরা যখন বের হবে, নারীদেরকে দেখলে পুরুষদেরকে পিছন দিয়া শয়তানে উকিঝুঁকি মারে, কই মজা লস না করে, এই তো সুযোগ, পারলে লিয়ালো, ঠিক কিনা বলেন? শয়তান উকিঝুঁকি মারে আপনার পিছনে, আমার পিছনে। আমি যে আবার ফেরেশতা এটা মনে করেন না, আমারও ঠেলা দেয় মাঝে মধ্যে। আমি তো মানুষ, ঠিক কিনা বলেন?
আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলি আমিন। আমিন। ছেলেটার মনে চাচ্ছে মেয়েটার সাথে আলিঙ্গন হোক, শয়তান মিয়া তো বসে নাই, তাকে তো ধোকা দিয়ে চলছেই, মেয়েটাও ভয়ের মধ্যে আছে। ও আমার ভাইয়েরা, আবিয়াতা অর্থাৎ যার বিয়ে হয় নাই এমন একটা নারী এবং পুরুষ এক ঘরে থাকা বড়ই কঠিন। অ্যাক্সিডেন্ট করে ফেলবে, অ্যাক্সিডেন্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? কতভাবে কত জায়গায় পালায়ন হয়ে চলে যায়, মানুষ বুঝেও না, নিজের মাও জানে না, বাবাও জানে না, ঠিক কিনা? দুইজন একসাথে রাত্রি গভীর হচ্ছে, এমন সময় মাদ্রাসার, এমন সময় ওই মসজিদের ইমাম সাহেব চিন্তা করছেন, হারে আল্লাহর ঘর মসজিদ, আবার মন ঠিক থাকছে না, শয়তান আমাকে উকিঝুঁকি মারছে, এমত অবস্থায় আমি কি করি? মসজিদে থাকা মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছে। মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আগুনের মধ্যে নিজের একটা একটা আঙ্গুল করে 10টা আঙ্গুল পুড়ে ফেলেছে। বলতে চায়, রাব্বে কারীম, দুনিয়ার মধ্যে আমাকে আযাব এবং গজব থেকে বাঁচিয়ে দাও। ফজরের আজান হয়েছে, তার কিছু পূর্বে কয়েকজন মুসল্লি চলে যায়, এরকম আছে, ঠিক কিনা বলেন? এক মুসল্লি গিয়ে দেখে ফেলছে ইমাম সাহেব আর পাশেই সুন্দর যুবতী নারী, পর্দাওয়ালা যুবতী নারী। ইমাম সাহেবকে এবার বলছে, হুজুর আপনি তো বিবাহ করেন নাই, আমরা জানি, তবে এই নারী আসলো কোত্থেকে? মসজিদের মধ্যে এই কামটা করলেন কি? কারণ হুজুরদের দোষ পাইলে তো আমরা খুব খুশি, পারি না পত্রিকার মধ্যে গিয়া প্রতিবাদ করি, ঠিক কিনা? হুজুরের দোষ পাইলেই সারছে। হুজুর যদি কোনোদিন কোনোভাবে নিজের অজান্তে ভুলে ক্রমেও এক ওয়াক্ত নামাজ মিস চলে যায়, হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে সারে, ঠিক কিনা বলেন? কিন্তু যিনি হুজুরের বিরুদ্ধে অবস্থান নিয়ে কঠোর অবস্থান নিলেন, ওনার ছেলে মেয়ে একটাও নামাজ পড়ে না, পর্দাও করে না, এমন আছে না নাই? মিয়া, নিজের ঘর আগে সামলাও, এরপরে মানুষের লোকে ধামকি লও। ইমাম সাহেব যদি মানুষ হয়ে থাকে তাহলে তার ভুল হবে, ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম প্রিয় ভাই বন্ধুরা আমার, হুজুর কামটা করলেন কি? এবার ইমাম সাহেব বলছে, আপনার ধারণা সঠিক, এটাই হতে পারে, এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটাই স্বাভাবিক। তবে এই যে আমার হাতগুলো দেখেন, আল্লাহর ভয়ে হাত পরিয়েছি, দিল পরিয়েছি, তারপরও শয়তানের কাছে মাথা নত করি নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ। আরে মেয়েরা চিল্লান দিয়া বলেন সুবহানাল্লাহ। চরিত্রওয়ালা মেয়েটা বড় লোকের মেয়ে, হুজুরের কাছে বিয়ে বসবে, অনেকে তো পছন্দ করে না, হুজুর পছন্দ করে না, বিয়ে বসবে না। তবে এখন আবার পছন্দ হুজুরদেরকেই বেশি করে। কয় হুজুররা কি সুন্দর আলোচনা করে, কি সুন্দর কণ্ঠ, আহারে যদি হুজুরের বউ হইতে পারতাম, ঠিক কিনা বলেন? একজন মিজানুর রহমান আজহারি এত সুন্দর মাহফিল করে, নারী পুরুষ সব মুগ্ধ হয়ে শুনে, এমনকি তাদের ভিতরে হেদায়েত পর্যন্ত চলে আসছে, ঠিক কিনা? অসংখ্য আলেম আজকে দিনকে এত সুন্দর করে মানুষের মাঝে সুন্দর ভাষায় প্রকাশ করছে, প্রচার করছে, মানুষগুলো বিমুগ্ধ হয়ে মানুষগুলো দিনকে গ্রহণ করছে, মানছে, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? যে কথা বলছিলাম প্রিয় ভাই বন্ধুরা আমার, ওই মেয়েটা বাড়িতে গিয়া বলতেছে, বাড়িতে যাবার পর আজ থেকে 30-40 বছর কিংবা তার অনেক আগের কথা, সে সময় তো মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, মেসেঞ্জার ছিল না, ভাইবার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। জানবে সকালবেলা যখন মেয়ে বাড়িতে গেছে, মা বাবা জিজ্ঞাসা করছে, সারা রাত্রি কোথায় ছিলাম, কি তোমার পরিস্থিতি, কি ব্যাপার, বাড়িতে আসলা না? বলতেছে, মা বিপদে পড়ে গেছি মাঝ রাস্তায়, না এদিক না ওদিক, কোথাও যেতে পারছি না, অবস্থান নিলাম মসজিদের বারান্দার মধ্যে। বলে, হ্যাঁ মসজিদের বারান্দায় অবস্থান নিয়েছি। এবার মেয়ে বলছে, মা জীবনে যদি আমার কাউকে বিয়ে করতে হয়, ওই মসজিদের ইমাম সাহেবকে বিবাহ করব, কারণ তার চরিত্র এবং স্বভাব ঠিক রাখার জন্য নিজের মন পুড়িয়েছে, আগুন পুড়িয়েছে, এমন চরিত্রওয়ালা স্বামী চাই। যদি এমন চরিত্রওয়ালা স্বামী পাই, দুনিয়া ও আখিরাতে জীবন সুখের হবে, ঠিক কিনা? চিল্লায়া বলেন, আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এই যুবক কে সুন্দর, কার কি
সৌন্দর্য আছে সেগুলো নয়, বেহায়া নারী নয়, কালো হলেও চরিত্রবান নারীকে বিবাহ করবা, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? পাগল হয়ে জায়গা সুন্দর দেখলো এই দিয়ে। যুবকটি কয় হুজুর এইটাই ভাল লাগে, আর কয় হুজুর এই কথাটাই করে, আর একটু কর, খুব ভাল লাগে হুজুর আমার কাছে। বেটা বিয়া তো বউ ভাইবি কেমনে? তুই মসজিদে টেয়া দিস না, যুবক পকেটে টেয়া রেখে তুই মোবাইলে খরচ করস, বেশি বেশি মসজিদে টেয়া দিবি, তাহলে সুন্দর বউ ভাইবি। কারণ কয়েকটা কইতেছে হুজুর যদি গ্যারান্টি দেন তাহলে 10,000 করে দিয়ে দেন, তারপরে সুন্দর বউ লাগবো। বেটা সুন্দরের পিছে দৌড়াইস না, সুন্দর চরিত্রের পিছে দৌড়া, ঠিক কিনা বলেন? আমার স্ত্রীর দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, সবই ভালো লাগে, আবার যদি হুনে তোর ধৈর্য করবো দুইটা ভালো লাগে, বাকিটি ভালো লাগে না, বক্তা তক্তা বানাই লাগবো, ঠিক কিনা বলেন? ওই জায়গায় বক্তাগিরি চলে না, আমি তো খেলা বুঝি। বলবো যে তুমি সবার সামনে বলো দুইটা ভাল লাগে, তাহলে আরগুলো ভাল লাগে না? সবই ভাল লাগে, কিন্তু সবগুলো ভালো পাইলেও ভালো নাম্বার দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? বউয়ের প্রশংসা বেশি করবেন, টাকা পয়সা হাতে কম দিবেন। কেউ যদি বউ দেখতে না পারে, দেখতে না পারে, একটা জিনিস শিখাই দেওয়া যায়। হ্যাঁ, সামনে গিয়ে করবেন, ওফ ও আজকের কাপড়টা এত সুন্দর হয়েছে, ও তো না খাইয়া খুশি, ঠিক কিনা বলেন? কোনোদিন ভুলেও করেন না তোরা দেখতে ফিসা মারার মতো লাগে, তাইলে আপনার পিছনে লাগছে, কব আপনি আরেকটা বিয়ে করছেন। যে কথা বলছিলাম প্রিয় ভাই বন্ধুরা আমার, এবার সে বলতেছে, মেয়েটা বলতেছে, অনেকে কইতেছে হুজুর আপনার বউর দুইটা গুণ কইবেন, কইছিলেন ভুলে গেছেন কেমন, একটু কই আলান। বলবো নাকি? ভালো দুইটা গুণ, এই দুইটা গুণ ঠিক থাকলে আর কি লাগে? নাম্বার 1, আমার স্ত্রীর চরিত্র অত্যন্ত চমৎকার আমার কাছে মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আর নাম্বার 2 হচ্ছে তার হাতের রান্না খাইলে দিলটা ভরে যায়, তবে আপনাদেরকে দাওয়াত দিতে পারতেছি না বলে দুঃখিত। বলবেন হুজুর আপনার স্ত্রীর হাতের রান্না এত ভালো হইলে আমরা একটু খাওয়া লাগে, তাক একদিন শফিউল্লাহ বাইরে দাওয়াতটা খাওয়াই দেন, উনি আপনাদের প্রতিনিধি হিসাবে পরের মাহফিলে বললে দিবে যে হুজুর যা বলছিল সত্যিই বলছে। যাই হোক প্রিয় ভাই বন্ধুরা আমার, স্ত্রীরা মহাব্বত করবেন তো হাত তোলেন। এই তুই তো বিয়ে করস না, হাত তুলি গে? হ্যাঁ, ওই বিয়ে করে না হাত তুলছে, ভবিষ্যৎটা পড়াই দিয়েছে। না এই যে ও এই বাচ্চা ছেলে, ও 7 বছর বয়স, ও বলে বউরে আদর করবো। যাই হোক, বিয়ে করার পরে করবো ইনশাআল্লাহ। আবার ফরের বউ গিয়া করিস না বাদাই মেরা, তোর আর তো ফরের বউ ভাল লাগে বেশি। যাই হোক, আমার ওয়াজ ভাই আর বেশি দূরে নিতেছি না, অল্প সময় শেষ করে দিতেছি। সেটা হচ্ছে এই জরুরি কয়টা কথা বলে যাচ্ছে, জরুরি 2টা কথা শোনো, এদিকে তাকাও, জরুরি 2টা কথা বলতেছি। নাম্বার 1, আজকে তো ওয়াজ না, আমি যে আইয়া বইছি এটাই আর শুকরিয়া আদায় করবেন, ঠিক কিনা বলেন? এবার 25,000 টাকার মাহফিল ছিল রে, আমি টাকা চাই না, এমনি দিয়া দেয় ফকরের ভিতরে বেড়া ইয়াতে। আমার কিনা কয় মাহফিল ছিল বাঁশখালীতে, গতকালও করছি, 8 তারিখও বাঁশখালী চাইছিল, আগামীকালও বাঁশখালী আছে। আপনাদের এই পর্যন্ত আসা, চট্টগ্রাম বাঁশখালী, এই পর্যন্ত আসা নিয়ে 5,000 টাকা খরচ শেষ। মহাব্বতে আসছি, ঠিক আছে, টাকার জন্য না। তো এই ডেটটা আমি যখন আসাম তখন ভাই আমার কনফার্ম করে ফেলেছে, এর আগের থেকে ওরা কথা চলতেছিল, তো ভাই যেহেতু চেয়েছে আমি দিয়ে দিয়েছি। তো বিষয়টা হচ্ছে ভাই, চট্টগ্রাম আজকে থাকলে ভালো হইতো, একসাথে 3টা মাহফিল শেষ করে ফেলতাম, ঠিক কিনা? তারপর আপনাদের কাছে এসেছি মহাব্বতে, শেষ 2টা কথা বলে যাই। আমি তো সবই বুঝি কম বেশ, নিজের বউ ভাল লাগে না, ভাবিরে ভাল লাগে, ঠিক কিনা? ভাবিরে ভাল লাগাইব, হতাইব বাইরে হতাইব। আর ভাবিরও কিন্তু জামাই ভাল লাগে না, দেবর ভাল লাগে। আসল কথা কইতেছি রে, আসল কথা দাঁড়া, এখন কলজা ভাঙ্গা কথা কইতেছি তো করে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, হাদিস থেকে বলছিও আমার ভাইয়েরা, عن عقبة ابن عامر رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إياكم والدخول على النساء فقال رجل من الأنصار أرأيت الحم وقال الحم والموت عن عقبة ابن عامر رضي الله تعالى عنه থেকে বর্ণিত,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নারীরা, তোমরা তোমাদের নিজেদেরকে আবরণ করে ঢেকে রাখো, পর পুরুষের সাথে মাখামাখি দেখাদেখি করবা না। এমন সময় একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে আপনার মতামত কি? যেহেতু আপন ভাই, দেবরের ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর নবী বললেন, ক্বালা হামওয়াল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। মৃত্যু যেমনি করে তোমার রঙিন আশা, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দেয়, দেবর যেন তার ভাবির সব শেষ করে দিয়েছে মৃত্যুর মতো। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কিছু বেদী আছে। নাম্বার 1, শাশুড়ির বাড়ি থেকে, এ বাবারা, এই কথা কইস না, এই যে দেখি কথা কইস না, তোরা না আল্লাহর ওলি মানুষ, কথা কইস না। আর কেমনি কইতাম তো, এদিকে 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 তোর একটা সুমাদা দেখি, ভালোই লাগে না। শাশুড়ির বাড়ি থেকে যখন নিজের বাড়িতে গেছে, নতুন বিবাহর পরে নববধূ নিজের বাড়িতে গেছে, মা বলতেছে তার মেয়েকে, মা তোমার শাশুড়ি কেমন? কয়, মা শাশুড়িটা কেমন জানি সসমকুর, শাশি শাশুড়িটা খুব ভালো মানুষ। ঠিক কিনা বলেন? শাশুড়ি বলে ভালো না, শাশি শাশুড়ি ভালো। আবার ওই চাচি শাশুড়ি আবার বলে, হ্যাঁ নিজের বউ ভালো না, আরেক বিটির বউ ভালো। ঠিক কিনা? ঠিক। তোমার জামাইটা কেমন? ওইটাও কেমন কেমন জানি, দেবরটা খুব ভালো, বাজারে গেলে আচার ছাড়া আসে না। এই সমস্ত বিষয়গুলো ছাড়বো আমরা। ঠিক আছে কিনা বলেন? শাশুড়ি আবার কেমন দেখেন, আমি সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরলাম। এগুলো প্রচার হলে পরে দেখবেন মানুষের ভিতরে হেদায়েত চলে আসবে, পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। শাশুড়ি মেয়ে বিবাহ দিয়েছে, অর্থাৎ ভাবির ননদের জামাই লুচ্চা মার্কা বলতেছে, শাশুড়ি আম্মা, ভাবি মনে আমার চয়েস করে নাই, উনি আমার সামনে তেমন আসে না, তোর মতো লুচ্চারে জুতা দাবাইরানোর দরকার, তোরে হ্যাঁ পছন্দ করলেই কি না করলেই কি। ঠিক কিনা বলেন? তোরে নতুন এক বউ দিয়ে দিছি, তুই এইটা লইয়া থাক, আরেক বেটার বউ তুই দেখতে চাসকে, ভাবি তোর কাছে যায় না, তোরা তো পোড়ায় কে? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে এটা বড় ধরনের একটা বেদি। শাশুড়িও মনে করে, হারে মেয়ের জামাই না জানি মেয়ে কোন সময় ছেড়ে দেয়। শাশুড়ি গিয়া বলতেছে, বৌমা সে তো তোমার ভাইয়ের মতো, ওই সামনে গেলে সমস্যাটা কি? ওই শাশুড়িকে পর্যন্ত ঘর থেকে বের করে দেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? আর ও কেমন লুচ্চা জামাই, তুই আরেক বেটার বউ দেখতে চাসকে, তুই তো আর বউ লইয়া থাক না। কথা ঠিক বললাম কিনা মুরব্বী? আরেকদিন বলতেছে, বৌমা, জি আম্মা, তুমি নাকি তোমার দেবরের সাথে কথাবার্তা বলো না, মিশো না, খাবার টাবার দেও না। কয় না, এটা তো আমার পর্দা করতে হবে। কয়, দেবর তো ভাই, ওই আল্লাহ রসুল বলছেন, ক্বালাল হামওয়াল মাউত, দেবর হচ্ছে মৃত্যু। ঠিক কিনা বলেন? এই ভাই আবার কিছুদিন পরে আসল ভাই গেলে হাই হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই সমাজ থেকে, এই বেদীগুলো থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। সকলে বলি আমিন। লাস্ট কথা বলছি যেটা, সেটা হচ্ছে এই, আমাদের সন্তানদের বয়স হলে যথাসময়ে আমরা বিবাহ শাদী দিয়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু কোত্থেকে বিয়ে দেবে? গরিব বেচারা রিক্সা চালায়, কারণ বিয়ে দিতে গেলে 300 জন মানুষ খাওয়ানো লাগে। সমাজের মানুষের দাওয়াত না দিলে আবার খুব রাগ করে। কেমন বাদাইম্যা এই সমাজের মানুষ হইতেছে, লজ্জা লাগে বলতে। ওই দিন ফেসবুকে দেখছি, বিয়ের দাওয়াত দিতে দেরি হয়েছে দিকে ওই বেটার বাড়ি কোবাইয়া ভেঙে দিচ্ছে। কেমন বাদাইম্যা দেখেন তো। এক বেচারারে বিয়ের দাওয়াত দেয় নাই, এলাকার সাহেব সর্দার আর কি। ও মাগরিবের নামাজের পরে সন্ধ্যার সময় বিলে গিয়া ডোবার পারে বসে উপরের দিক চায়া দেখে চাঁদ তার মাথার উপরে। এবার বলতেছে, আমারে দাওয়াত দেশ নাই, বিয়া কেমনে খাস দেখমু, চাঁদ তো আমি লইয়ে এসেছি, তখন তো অন্ধকারে পড়ে রইছস। এরকম বিয়ার দাওয়াত না দিলে মানুষ এরকম করে। ও কেমন খাউইনার রাগ কর ছাড়া কিছু না। ঠিক কিনা? বিয়ের দাওয়াত দেয় নাই ধিক্কা, বিয়ের দাওয়াত দিয়েছে দেরি করে, এই জন্য যেই বেটা দেরি করে দিল ওই বেটার বাড়িঘর কোবায় একদম শেষ করে দিয়েছে, টিনের ঘর। এই হচ্ছে মানুষের অবস্থা। তাহলে সে কিভাবে তার মেয়েটাকে বিবাহ দেবে? আরেকবার, যেই বেচারা 2টা ছেলে আছে,
ও চিন্তা করে, হারে দুইটা ছেলে বিয়া করায় এত মানুষের বাড়ির সম্পদের ভালোই মালিক হইতাম, যদি আরেকটা ছেলে হতো বিজনেস বেড়ে যেত, ঠিক কিনা? অথচ রাসূল বললেন বরকত হচ্ছে সেই বিবাহের মধ্যে যার মধ্যে খরচ কম। দেখেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন আর আমাদের চরিত্র কেমন। রাসূলের একজন জলিল কদর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মজলিসে দরবারে এসেছেন। রাসূল লক্ষ্য করে দেখেন তার পাঞ্জাবির মধ্যে হলুদের দাগ। আল্লাহর রাসূল বললেন, তোমার পাঞ্জাবির মধ্যে এটা কিসের দাগ? রাসূলের সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমি একটা বিবাহ করেছি, এটা হচ্ছে সেই হলুদের দাগ। আল্লাহর নবীজি একটুও রাগ করলেন না। রসুলের সবচাইতে কাছের সাহাবী, রসুলকে দাওয়াত দেন নাই, রসুল রাগ করেন নাই, বরং রসুল আমার তার জন্য দাম্পত্য জীবন যেন সুখ হয় দোয়া করে দিয়েছেন। চিল্লাম দিয়া বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের তো সেইগুলো হওয়া উচিত। দাওয়াত দিছে না দিকে দেরি করছে, বেচারার ঘর ভেঙে দিছে, এই চরিত্র হলে চলবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে মোকাম্মেল হেদায়াত দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আর বেশি দূরে যাওয়া সম্ভব না, এখন তো ওয়াজেরই সময় আসিল না, তারপরও আপনাদের কাছে যেহেতু এসেছি, এখন যেতে যেতে বাজবে আমার 3টা বা 4টেও বেজে যেতে পারে, 3টা বাজবে। এখন 3টা যদি বাজে আবার ফজরের নামাজ পড়ে ঘুমাবো না চট্টগ্রাম যাওয়ার চিন্তা করবো, এই হইল পরিস্থিতি। যাই হোক প্রিয় ভাই বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যেন আপনাদের এই মাহফিলটি, আপনারা প্রথম বছর এই প্রথম করেছেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলটিকে কবুল ও গ্রহণ করে নেয়, সকলে বলি আমিন। এবং আমাদের মধ্যে যেন আল্লাহ তাআলা হেদায়াত দান করে, সকলে বলি আমিন। এবং এই মসজিদ যে উন্নয়ন প্রকল্পে আপনারা কাজ করতেছেন, যারা দান খায়রাত করেছেন, সকলের জন্য দোয়া করি। আপনারা যদি কেউ এখনো কিছু টাকা পয়সা মসজিদে দিতে চান দিতে পারেন, তবে আমারে না, মসজিদ রে। কি রে, কথা কয় না? আদম হাওয়া গন্ধমুখে, ওই যে আসতেছে, এই যে আসেন আসেন, আপনি আসেন, আপনি আসেন, সরব পায়েন না, আসেন আসেন। তাবারুক দেওয়া হবে, যারা এখানে সেখানে বসে আছেন জলদি করে এসে যান, পরে টান পড়ে গেলে কিন্তু মারামারি করলে কোনো লাভ হবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? শরম পায়েন না, ওয়াজ শেষ, এখন আইলেও কিছু করবো না, যদি কই মনে কিছু নিয়েন না, জিকির করি লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আদম হাওয়া গন্ধমুখে, আদম হাওয়া গন্ধমুখে, জান্নাত থেকে এলো দুনিয়ায়, যে নামের গুণে পেল ক্ষমা, আমরা তার উম্মত ও গো মাওলা।